দাদা বৌদির বিরিয়ানি অনেকের কাছেই অনেকটা স্পেশাল, আমার কাছেও খুব স্পেশাল ছিল। তাই মাঝে মধ্যে বিরিয়ানি বলতে আমি চলে যেতাম ব্যারাকপুর দাদা বৌদিতে। তো কালকে আমি ব্যারাকপুরেরটায় না গিয়ে সোদপুরেরটায় গেছিলাম। এর আগে একবারই আমি সোদপুর দাদা বৌদিতে গেছিলাম, তো অনেক বছর আগে। ভাবলাম যাই তাহলে, সোদপুরের দিকে যখন ছিলাম সোদপুর দাদা বৌদি থেকেই খাওয়া দাওয়াটা করবো। তো অ্যাম্বিয়েন্স তো অবশ্যই ভালোই ছিল, পরের ভিডিওতে ক্লিপে আমি দিয়ে দেবো, যদি আপনারা না গিয়ে থাকেন দেখে নিতে পারবেন। বাট যে আলুটা ছিল না, আলুর মধ্যে যে জুসি ব্যাপারটা থাকে বা এই রকমের নরম হলে মানে যে খাওয়ার যে আলাদা একটা স্বাদ হয় না, সেই ব্যাপারটা আমি পাইনি। সিরিয়াসলি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম তখন। আর আমাদের সামনে একটা দাদা আর একটা দিদি বসেছিলেন, তো তারা অনেকটাই দূর থেকে মেবি এসেছিল। তো দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার জন্যই তারা এসেছিল। তো তারা স্পেশাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিল, স্পেশালটা। সেখানে দুটো মাটন দেওয়ার কথা ছিল, তো একটা যে মাটনটা দেওয়া হয়েছিল না, সেটা পুরো হাড্ডি ছিল। তো দাদাটা প্রথমে পাশে দিদিটাকে বলে, তো দিদিটা চেক করলো চামচ দিয়ে, হাত দিয়ে ভালো করে ছাড়ানোর চেষ্টা করলো, দেখলো না ওটা পুরোটাই হাড্ডি, এইটুকুনি মতো হাড্ডির সঙ্গে যে চিকেন মানে মাংসটা আর কি থাকে সেইটুকুনি আটকে ছিল। তো তারপরে ওইখানে যারা ছিলেন সবাইকে ডাকা হলো। ডাকার পরে ওই দিদিটা দেখালো যে এইটা তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার আগে 3-4 বার ধরে ওরা টেস্ট করলো যে ওটা মানে মাংস আছে না সত্যি ওটা হাড়। তাই বললো না এটা সত্যিই হাড়, ওনারাও বুঝতে পারেন। তারপরে চেঞ্জ করে দেন দেখার পরে, বা ওটাকে পরীক্ষা করে তারপরে। তো এইসবের জন্য ওদের বিরিয়ানিটা অলমোস্ট ঠান্ডাও হয়ে যায় ততক্ষণে। তো যাই হোক, আমার এটাই বলার যে দাদা বৌদির বিরিয়ানি যে ক্রেজটা ছিল না, সেই ক্রেজটা এখন আর সত্যি বলতে নেই, যেটা আমার বলতে খুবই খারাপ লাগছে। কারণ আমি নিজে দাদা বৌদির বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর কালকে ঘিয়ের ব্যাপারটা একদমই পাইনি, পুরো তেল লাগছিল, মানে আমি খুব অ্যাভারেজ লেগেছে আমার। আমি ছাড়াও বহু মানুষ চাই, এটা আমি বহু মানুষের কাছ থেকেই শুনছি যে দাদা বৌদির আগের বিরিয়ানির টেস্ট কিন্তু এখন আর নেই। দয়া করে যদি আগের মতো খাওয়ান, খুব ভালো লাগবে।